আইসিডিএস এক্সামকে টার্গেট করে আজকের ক্লাস এবং এই প্রত্যেকটি প্রশ্ন কিন্তু তোমাদের পিএসসির বিভিন্ন পরীক্ষায় এসেছে। তো কাজে প্রত্যেকটি প্রশ্নকে খুব মনোযোগ সহকারে দেখো। অলিম্পিক প্রতীক এশিয়া মহাদেশকে কোন রঙের রিং দ্বারা নির্দেশ করে? তোমরা এখান থেকে মনে রাখবে অলিম্পিকের পতাকায় টোটাল 5টা রিং থাকে এবং এই 5টা রিং 5টা আলাদা আলাদা রঙের হয়। লাল রং দিয়ে নির্দেশ করা হয় আমেরিকা মহাদেশকে, নীল রং দিয়ে নির্দেশ করা হয় ইউরোপ মহাদেশকে, সবুজ রং দিয়ে নির্দেশ করা হয় ওশিয়ানিয়া বা অস্ট্রেলিয়াকে, সেই সঙ্গে কালো রং দিয়ে আফ্রিকা মহাদেশকে এবং হলুদ রং দিয়ে এশিয়া মহাদেশকে। এই প্রশ্নেও এশিয়া মহাদেশ জানতে চেয়েছে, তাই এর উত্তর হচ্ছে অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 2 নম্বর কোশ্চেনটি রয়েছে 1857 সালের মহাবিদ্রোহের সময় কানপুর থেকে কে বিদ্রোহ নেতৃত্ব দিয়েছিলেন? এটির উত্তর হচ্ছে অপশন বি নানা সাহেব। 3 নম্বর কোশ্চেন 2023 সালে পুরুষদের ক্রিকেট বিশ্বকাপ কোন দেশে অনুষ্ঠিত হয়েছিল? এটির উত্তর করবে অপশন এ আমাদের ভারতে আয়োজন করা হয়েছিল। কোন মুঘল সম্রাট দিন ই ইলাহি প্রবর্তন করেন? এটির উত্তর হচ্ছে অপশন সি আকবর। প্রত্যেকটি কোশ্চেন কিন্তু তোমাদের বিভিন্ন পিএসসির এক্সামে এসেছিল। 5 নম্বর কোশ্চেনটি দেখো 2020 টোকিও অলিম্পিকে জ্যাভলিন থ্রোতে স্বর্ণপদক জয়ী নীরজ চোপড়া কোন স্থানের অধিবাসী? তোমরা মনে রাখবে তিনি ছিলেন হরিয়ানার পানিপথের অধিবাসী। বক্সা ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্প পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? এটির উত্তর করবে অপশন বি আলিপুরদুয়ার জেলায় অবস্থিত। 7 নম্বর কোশ্চেনটি দেখো কলমকারী চিত্রশিল্পের উৎপত্তি কোন রাজ্যে? এটির উত্তর হচ্ছে অপশন এ অন্ধ্রপ্রদেশ রাজ্যের। তোমাদের পরীক্ষায় কিন্তু ঠিক এই টাইপের কোশ্চেন কিংবা এই ভিডিও থেকে হুবহু কোশ্চেন রিপিট হতে পারে, কারণ তোমরা যারা জানো যে পিএসসির এক্সামের অনেক কোশ্চেনই রিপিট হয়। 8 নম্বর কোশ্চেনটি রয়েছে গুপ্ত সাম্রাজ্যের সরকারি ভাষা কী ছিল? এটির উত্তর করবে অপশন সি সংস্কৃত। 9 নম্বর কোশ্চেনটি দেখো ভারতীয় জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে পূর্ণ স্বরাজের অঙ্গীকার নেওয়া হয়েছিল? তোমরা নিজেরা উত্তর করার চেষ্টা করো এবং এটির উত্তর হচ্ছে অপশন ডি লাহোর অধিবেশন 1929 সালে। কেরালার নতুন ফসল তোলার উৎসবের নাম কি? এটির উত্তর করবে অপশন বি ওনাম। কোন মশা ডেঙ্গু রোগ ছড়ায়? এই কোশ্চেনটা তোমাদের আইসিডিএস এর এক্সামে এসেছিল। এটির উত্তর হচ্ছে অপশন এ এডিস ইজিপ্টাই। নিম্নলিখিত কোনটি রবি শস্য নয়? এটির উত্তর করার আগে গম রবি শস্য, সর্ষেও রবি শস্য, সেই সঙ্গে এটা তুলা করবে এবং ডালও হচ্ছে রবি শস্য এবং এটির উত্তর হচ্ছে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার তুলো। তুলা মূলত খারিফ শস্য বা বর্ষাকালীন একটি ফসল। উইংস অফ ফায়ার এটি কার আত্মজীবনী? এটি হচ্ছে অপশন ডি এপিজে আব্দুল কালামের আত্মজীবনী উইংস অফ ফায়ার। বর্তমানে পশ্চিমবঙ্গ দিবস কোন দিন পালিত হয়? অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার 20 জুন। তোমরা কিন্তু কেউ অপশন সি করবে না, হ্যাঁ। অপশন সি হচ্ছে এটা বর্তমানে চেঞ্জ হয়ে গেছে। এটা বর্তমানে আমরা অপশন এ 20 জুন পশ্চিমবঙ্গ দিবস পালন করছি। ভারত প্রথম কোন সালে পুরুষদের টি-20 বিশ্বকাপ জয় করেছিল? এটির উত্তর করবে অপশন এ 2007। প্রথম প্রতিশ্রুতি উপন্যাসের লেখককে, অর্থাৎ এখানে লেখিকাকে হতো? এটির উত্তর হচ্ছে অপশন বি আশাপূর্ণা দেবী। লেন্সের ক্ষমতার একক কি? অপশন এ ডায়াপ্টার। তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা পজ করে নিজেরা উত্তর দেবে। সিন্ধু সভ্যতার উল্লেখযোগ্য বন্দর কোনটি? এটির উত্তর হচ্ছে অপশন সি লোথাল। পশ্চিমবঙ্গের রাজ্য পশু কোনটি? অপশন এখানে মেছো বেড়াল হবে, ঠিক আছে, এখানে মেছো বেড়াল অপশন ডি করবে, কিন্তু এটা বেড়াল করে নেবে তোমরা। পশ্চিমবঙ্গের রাজ্য পশু মেছো বেড়াল বা ফিশিং ক্যাট। এই প্রত্যেকটি কোশ্চেন কিন্তু তোমাদের আগত এক্সামের জন্য মারাত্মক ইম্পর্টেন্ট, একটাও ছাড়বে না। বৌদ্ধ ধর্মের ত্রিপিটক মূলত কোন ভাষায় রচিত? এটির উত্তর হচ্ছে অপশন সি পালি ভাষায়। এই কোশ্চেনটা তোমাদের আইসিডিএস পিওয়াইকিউতেই এসেছিল। যদি পৃথিবীর চারিদিকে বায়ুমণ্ডল না থাকতো তাহলে আকাশের রং কেমন হতো? অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার কালো। 22 নম্বর কোশ্চেনটি এলপিজি সিলিন্ডারে প্রধানত কোন গ্যাসের মিশ্রণ থাকে? এখানে অপশন অনুযায়ী তোমরা উত্তর দেওয়ার চেষ্টা করো, আমি কিন্তু দ্রুত করছি। এটির উত্তর হচ্ছে অপশন বি প্রোপেন ও বিউটেন। কোন
শাস্ত্রীয় নৃত্যশৈলীর নাম তার উৎপত্তিস্থল গ্রামের নাম থেকে এসেছে? এই কোশ্চেনটাও আমরা করেছি, অর্থাৎ অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, কুচিপুডি। এবং যে গ্রাম থেকে এটির উৎপত্তি হয়েছিল সেটি হচ্ছে কুচিলাপুরাম, অন্ধ্রপ্রদেশের একটি গ্রাম। 24 নম্বর কোশ্চেনটি দেখো, ভারতীয় জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে মহাত্মা গান্ধী একবার মাত্র সভাপতি হয়েছিলেন? এটির উত্তর পজ করো এবং নিজে দাও এবং আমার উত্তরের সঙ্গে মিলিয়ে নাও। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, বেলেগাঁও অধিবেশন 1924 সালে। ভারতের সংবিধান কোন তারিখে গৃহীত হয়েছিল? এটির উত্তর করবে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, 26শে নভেম্বর 1949 সালে গ্রহণ করা হয়েছিল এবং কার্যকর করা হয়েছিল অপশন বি 26শে জানুয়ারি 1950। তোমাদের মধ্যে এটা অনেকেরই গুলিয়ে যায়, তো বিষয়টা মাথায় রাখবে। পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতু কোনটি? এটির উত্তর করবে অপশন সি, তিস্তা নদীর ওপরে নির্মিত জয়ী সেতু। জাতীয় পরিকল্পনা কমিশন বা ন্যাশনাল প্ল্যানিং যে কমিশন কোন সালে প্রতিষ্ঠা হয়েছিল? এটির উত্তর করবে অপশন ডি, 1950 সালে এটি তৈরি হয়েছিল। যারা আইসিডিএস এক্সাম এবং পঞ্চায়েত এক্সামটা নিয়ে সিরিয়াস, তারা এখন থেকে পিএসসির যে বিগত বছরের কোশ্চেনগুলো আছে সেগুলি করতে শুরু করে দাও, কারণ নোটিফিকেশান আসলে পরীক্ষা কিন্তু খুব একটা ডিলে হবে না। কোন সভ্যতার অধিবাসীরা প্রাচীনকালে উন্নত নিকাশি ব্যবস্থার প্রচলন করেছিল? এটির উত্তর করবে অপশন বি, সিন্ধু সভ্যতা। পশ্চিমবঙ্গে কন্যাশ্রী প্রকল্প কোন সালে চালু হয়েছিল? পশ্চিমবঙ্গের একটি উল্লেখযোগ্য প্রকল্প হলো কন্যাশ্রী, যেটি 2013 সালে সূচনা করা হয়। টোকিও অলিম্পিক পদকজয়ী লাভলিনা বরগোহাই কোন রাজ্যের বাসিন্দা? এটির উত্তর করবে অপশন সি, আসাম। আমি কিন্তু ভাবছি তোমরা পজ করছো এবং উত্তর দিচ্ছ, আমি এভাবেই শেষ পর্যন্ত ভিডিওটা করব। 10 ডিগ্রি চ্যানেল কোন দুটি দ্বীপপুঞ্জের মধ্যে অবস্থিত? এখানে অপশন অনুযায়ী উত্তর হবে অপশন বি, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের মধ্যে অবস্থিত। এই কোশ্চেনটা আমি আপডেট করে দিয়েছি এবং এটা আমি 2026 সাল রেখেছি, যদিও 2026 সালে এখনও পর্যন্ত নোবেল পুরস্কার ঘোষণা হয়নি, তবে তোমরা এই কোশ্চেনটাকে ভালো করে দেখে রাখবে। এই টাইপের কোশ্চেন কিন্তু এসেছে। সর্বভারতীয় কৃষি সভা বা কৃষক সভা, অল ইন্ডিয়া কৃষাণ সভা কোন সালে প্রতিষ্ঠা হয়েছিল? এটির উত্তর করবে অপশন এ, 1936 সালে। ক্লোরোফিল কোন ধাতু উপস্থিত, অর্থাৎ ক্লোরোফিলে কোন ধাতু থাকে? এটির উত্তর হচ্ছে অপশন বি, ম্যাগনেসিয়াম। বাংলার রেনেসাঁসের জনক কাকে বলা হয়? এটির উত্তর করবে অপশন এ, রাজা রামমোহন রায়। অজাতশত্রু কোন মহাজনপদের অধিপতি ছিলেন? অজাতশত্রু, এটির উত্তর করবে অপশন সি, মগধ মহাজনপদের অধিপতি ছিলেন। 37 নম্বর কোশ্চেনটি দেখো, প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া থাকে, এটি নিউটনের কোন গতিসূত্র? এই কোশ্চেনটা তোমরা কমেন্ট করবে। যারা যারা ভিডিওটা এতক্ষণ পর্যন্তও দেখছো তারা কমেন্ট করবে যে 37 নম্বরের উত্তরটা কি। এটা কিন্তু তোমাদের বিগত বছরের পিএসসির কোশ্চেন। ভারতের সংবিধানের জনক কাকে বলা হয়? ভারতের সংবিধানের জনক বলা হয় অপশন বি, ডক্টর বি.আর. আম্বেদকরকে। কোষের সুইসাইড ব্যাগ কোন অঙ্গাণুকে বলা হয়? কোষের সুইসাইড ব্যাগ বলা হয় অপশন এ, লাইসোজোমকে। কংগ্রেসের সুরাট অধিবেশনে নরমপন্থী ও চরমপন্থীদের মধ্যে বিভাজন কোন সালে হয়েছিল? এটির উত্তর করবে অপশন সি, 1907 সালে সুরাটে নরমপন্থী এবং চরমপন্থী দুটো দল আলাদা হয়ে গিয়েছিল। পানিপথের দ্বিতীয় যুদ্ধ কত সালে হয়েছিল? এটির উত্তর করবে অপশন বি, 1556। এমনও হতে পারে আজকের এই ভিডিও থেকে তোমরা বেশ কয়েকটি কোশ্চিন হয়তো কমন পেয়ে যেতে পারো, কাজে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। শ্বাসমূল নিচে কোন উদ্ভিদে দেখা যায় না? শ্বাসমূল ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদে দেখা যায়। সুন্দরী একটি ম্যানগ্রোভ, গড়ান এবং গেওয়া। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নারকেলে কিন্তু কোনো রকম শ্বাসমূল দেখা যায় না, বাদবাকি গাছগুলোতে শ্বাসমূল দেখা যায়। আন্দিজ পর্বতমালা কোন মহাদেশে অবস্থিত? আন্দিজ পর্বতমালা এটি অবস্থিত অপশন এ, দক্ষিণ আমেরিকাতে। দেখো এই কোশ্চেনটা তোমাদের কিন্তু আইসিডিএস পিওয়াইকিউতে এসেছিল। নিচের কোনটি সবচেয়ে উৎকৃষ্ট কয়লার উদাহরণ? নিচের সবচেয়ে উৎকৃষ্ট কয়লা হলো অপশন ডি, অ্যান্থ্রাসাইট। পেশোয়া শব্দের অর্থ কী? পেশোয়া শব্দের অর্থ হলো অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, প্রধানমন্ত্রী। মনে রাখবে, প্রধানমন্ত্রীকে পেশোয়া বলা হয়। চিত্তোর কোন রাজপুত্র রাজ্যের রাজধানী ছিল? এটির উত্তর করবে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, মেওয়ার। চিত্তোর কোন রাজপুত্রের রাজ্যের রাজধানী ছিল? অপশন এ, মেওয়ার।
47 নম্বর কোশ্চিন, থাইরক্সিন হরমোন কোন গ্রন্থি থেকে নিঃসৃত হয়? থাইরক্সিন হরমোন, এটির উত্তর করবে অপশন সি, থাইরয়েড যে গ্রন্থি রয়েছে সেই গ্রন্থি থেকে নিঃসৃত হয়। মারাঠা ও কেশরী পত্রিকা দুটি সম্পাদক কে ছিলেন? এটির উত্তর হচ্ছে অপশন এ, বাল গঙ্গাধর তিলক। তিনি মারাঠা ও কেশরী এই দুটি পত্রিকা সম্পাদক ছিলেন। নিচের কোনটি ভূনিম্নস্থ কাণ্ডের উদাহরণ নয়? ভূনিম্নস্থ কাণ্ডের উদাহরণ নয় কোনটি? তোমরা অপশনকে এলিমিনেট করলেই বুঝতে পারবে। এটির উত্তর হচ্ছে অপশন সি, ফুলকপি। বাদবাকিগুলো সবই ভূনিম্নস্থ কাণ্ডের উদাহরণ। আজকের ভিডিওর শেষ কোশ্চেন, 50 নম্বর কোশ্চেন, কোন ভিটামিনের রাসায়নিক নাম ক্যালসিফেরল? কোন ভিটামিনের রাসায়নিক নাম ক্যালসিফেরল? এটার উত্তর কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করবে। এবং আমি কিন্তু এই নিয়ে তোমাদের আশা করি দুটো কোশ্চেন দিলাম। এই দুটো কোশ্চেনকে সুন্দর করে কমেন্ট করবে, আমি দেখব, দেখে সেটাকে রিপ্লাই করব। যদি কোনো ভুল ভ্রান্তি হয় আমি সেটাকে কারেকশন করে দেবো, কিন্তু হ্যাঁ, কমেন্ট করো। ভুল হোক ঠিক হোক, তুমি যেটা উত্তর জানো সেটাকে কমেন্ট করবে। পরবর্তীতে থাকছে পিএসসির বিগত বছরের আরও 50টি কোশ্চেন নিয়ে সুন্দর একটি ভিডিও, যেই প্রশ্নগুলো কিন্তু তোমাদের আইসিডিএস এক্সামের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।